ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকপির এই পাকুড়া নিয়ে হাজির হয়েছি। দেখেই বুঝতে পারছি কত সুন্দর আর ইয়ামি হয়েছে। এই ফুলকপির পাকুড়া কিন্তু খেতে ভীষণ মজা, বাচ্চারাও কিন্তু ভীষণ পছন্দ করে। আর এটা কিভাবে বানানো যাবে খুবই সহজ পদ্ধতিতে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন কথা না বাড়িয়ে কীভাবে করলাম সেটি আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে ফুলকপির পাকুড়া বানিয়ে দেখাবো। আমরা কিন্তু নানান প্রকার ভেজিটেবল দিয়ে খাই, আর বাচ্চারা যারা ভেজিটেবল খেতে চান না তাদের জন্য তো এই ফুলকপির পাকুড়াটা একেবারে পারফেক্ট। ওরা একদম মজা করে খেয়ে নেবে, চিকেন নাগেটের মতো একদম লাগে। এটা খুবই মজাদার একটা পাকুড়া। খুবই সিম্পল এবং খুবই ইজিভাবে করা যায়। প্রথমে আমরা ফুলকপিটা ছোট ছোট টুকরা করে নেব, যতটুকু করে ভাজবো। তারপরে আমি বেসনটা কিভাবে করতে হয় সেটা দেখাবো। এখন ফুলকপিটা কেটে ধুয়ে তারপরে এখন আমি ভিউয়ার্স, এখন আমি বেসনটা কিভাবে করতে হবে সেটা দেখাবো। আর এই মুচমুচি করে করার জন্য যা করতে হবে সেটা, প্রথমে 1 কাপ আমি বেসন নেব, তার সঙ্গে আধা কাপ চালের গুঁড়া নিতে হবে আপনাদের। এখানে কিন্তু কোনো বেকিং সোডা, বেকিং পাউডার কিচ্ছু লাগবে না। তারপরে কিন্তু অসম্ভব মজার বা মুচমুচি হবে। আর যে মশলাগুলো দিতে হবে সেটা হচ্ছে একটুখানি চিনি, একটু লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া। এটা কিন্তু সবটাই আপনাদের দিতে হবে। দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো আমরা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। তাতে হবে কি, একদম বেটারটা একদম স্মুথ হবে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে। আমরা চেলে নেওয়ার পর এখন আমি এটার মধ্যে একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করব। আর এই ব্যাটারটা কিন্তু তৈরি করতে হবে একদম নর্মাল পানি দিয়ে, ঘরের টেম্পারেচারে। আর তার সঙ্গে অবশ্যই একটুখানি আদা রসুন বাটাটা দিতে হবে। এতে টেস্টটা ভীষণ ইমপ্রুভ হয়, খেতে কিন্তু দারুণ মজা লাগে। এখন আমরা বেসনটার সঙ্গে সব কিছু মাখানো হয়ে গেলে আর একটু একটু করে পানি দেবেন। দেখেন, খুব বেশি কিন্তু পানি দেওয়া যাবে না। প্রথমে যে কোনো গোলা তৈরি করতে একটু একটু করে পানি দিতে হয়। আর বিশেষ করে আর এই পাকুড়া ভাজার পানি বা বেগুনি এটা দিয়ে কিন্তু বেগুনিও ভাজা যায়। এই গোলাটা কিন্তু অবশ্যই একটু ঠিক গোলা হতে হবে। তা আমি আপনাদের একটু একটু করে পানি দিয়ে গুলে গুলে দেখাবো কী অবস্থায় এটা পারফেক্ট আসবে আর কি। ব্যাটারটা কেমন হলে পারফেক্ট হবে সেটা দেখাবো। আমি পানি দিয়ে গোলার পর দেখেন একটুখানি ভিজায় রাখবো। যেহেতু এখানে চালের গুঁড়া আছে, একটু কিন্তু এটা পানিটা চুষে নেবে। এখন দেখেন ঠিকটা কিন্তু ঠিক এরকমই হতে হবে। আর এটা আমি পরীক্ষা করার জন্য আপনাদের একটা পরীক্ষা সিস্টেম দেখাই। সেটা যে কোনো একটা চামচ নিয়ে যখন আপনি চামচটাকে এরকম করে দিয়ে উঠায়ে যখন দেখবেন যে চামচের পিছনটা একেবারে পারফেক্ট হয়ে লেগে আছে বা একদম সঙ্গে সঙ্গে গলে পড়ে নাই, তার মানে এটা আমাদের যে কোনো ভেজিটেবলে যখন দিব আমরা, তখন কিন্তু ভেজিটেবলের গায়ে সুন্দরভাবে লেগে থাকবে। আর অবশ্যই ফুলকপিটা কিন্তু ছোট ছোট করে কেটে আমাদের কিন্তু ধুয়ে পানিটা খুব ভালো করে ঝরাই নিতে। পানি না ঝরলে কিন্তু গায়ে লেগে থাকবে। আমি কিন্তু একটা চুলায় তেল ওদিকে গরম করতে দিয়ে এই ফুলকপিটা সুন্দর করে কেটে নিয়ে আমি কিন্তু আগেই পানিটা ঝরায় রেখেছিলাম। পানি যদি না ঝরানো যায় তাহলে কিন্তু ওই বেসনটা গায়ে লাগতে চাবে না। এরকম একটা ঝাঁঝরি ডালিতে অনেকক্ষণ আগেই রেখে দিয়েছিলাম। এটা কিন্তু সিদ্ধ করার কোনো দরকারই নাই। এখন আমরা এই এই গোলাটার মধ্যে একটু করে দিলেই দেখবেন যে একেবারে কিন্তু লেগে যাচ্ছে। আর যদি আপনার গোলাটা পাতলা হয় তাহলে কিন্তু ফুলকপিটা কভার হবে না। এতে কিন্তু তেল ভিতরে ঢুকে যাবে, সগি হয়, খেতে ভালো লাগে না। এখন তেলটা কিন্তু মনে রাখতে হবে, তেলটা কিন্তু অবশ্যই বেশি গরম হতে হবে। হালকা গরম হলে কিন্তু সেখানেও কিন্তু তেলটা ভিতরে ঢোকার সম্ভাবনা থাকে। আর ফুলকপি তো কাঁচাও খাওয়া যায়, কিন্তু এটাতে হয় কি, ফুলকপিটা ওই তেলেই কিন্তু খুব সুন্দর সিদ্ধ হবে। এখন আমরা একটু একটু করে সবগুলোই একের পর এক দিব। দেওয়ার পর এক পাশে হয়ে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করব। দেখেন একেবারে কিন্তু একটার সঙ্গে একটা লেগে গেছে, কোনো অসুবিধা নেই। এখন আমরা আস্তে করে উল্টায় দেব। যখন উল্টায় দেখব, দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। আর এটা কিন্তু দুই পাশে উল্টায় একেবারে যখন ভাজা হয়ে যাবে, একদম খেতে কিন্তু চিকেন নাগেটের মতোই লাগে। বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে, বিশেষ করে আমার বাচ্চারা তো মানে খুবই পছন্দ। এমনিতেই আমার বাচ্চারা ভেজিটেবল পছন্দ করে, তার মধ্যে তো এরকম হলে আরও কথাই নেই। সবার বাচ্চারাই খেতে পছন্দ করবে। এখন কিন্তু দুই পাশে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে ভেজে লাল লাল করে ভেজে উঠাবো। আর বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, আমার যদি ভিডিও আপনাদের একটুখানি ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অলরেডি কিন্তু বেশ কিছুটা ভেজে যে আপনাদের জন্য রেখে দিয়েছি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর ইয়ামি হয়েছে। প্রত্যেকটা আলাদা আলাদা
আর এরকম করে বাচ্চাদের দিলে বাচ্চারা কিন্তু সবাই খেতে পছন্দ করবে। আর এটা শুধু রোজার সময় খেতে হবে তা না, আমরা বিকালের নাস্তা হিসাবে এরকম হেলদি একটা ভেজিটেবল পাকুড়া কিন্তু সবারই পছন্দ। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও।